অবরোধ করে স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র আন্দোলন সাব্যস্ত করছেন কংগ্রেসীরা। সরাসরি দৃশ্যের মধ্যে দেখতে পাবেন সহকর্মী বিপ্রনাথ এই মুহূর্তে দৃশ্য দেখানোর চেষ্টা করছে। যেহেতু আজ যুব কংগ্রেসের বিরুদ্ধে উত্তাল যুব কংগ্রেস স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করছে এবং দেখা গিয়েছিল এক সময় কার্যালয়ের ভিতরে কিন্তু প্রবেশের চেষ্টা চালিয়েছিল পুলিশ, তার প্রতিহত করতেই কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে যে তারা জাতীয় সড়ক অবরোধ করে নিয়েছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনী যে যারা রয়েছেন, কমান্ডো বাহিনী, আধা সামরিক বাহিনী মোতায়েন করছেন, তারপরও কিন্তু জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে পারছেন না। ইতিমধ্যে দৃশ্য এই মুহূর্তে সরাসরি দেখছেন কিভাবে আন্দোলন করছেন, আন্দোলনের দৃশ্য এই মুহূর্তে আপনারা প্রত্যক্ষ করছেন। স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রয়েছে। আপনারা সরাসরি পূর্বাঞ্চল 14 পর্দায় দৃশ্য দেখতে পাচ্ছেন। নিলামবাজার থেকে স্মার্ট মিটারের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করছেন। জাতীয় সড়ক দেখতে পাচ্ছেন। পুলিশ এবং স্থানীয়দের মধ্যে খণ্ডযুদ্ধ ইতিমধ্যেই অব্যাহত রয়েছে। আপনারা পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। পুলিশ এখানেই বলতে হবে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হচ্ছে নিলামবাজারে। এই মুহূর্তে সহকর্মী বিপ্রনাথে দৃশ্য দেখিয়ে দিচ্ছে যে কিভাবে প্রতিবাদ সাব্যস্ত করছেন। অশান্তিপুরা জাতীয় সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করছেন। দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় সড়কেই বসে পড়েছেন হাতে যুব কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করছেন। দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সহকর্মী দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। জাতীয় সড়ক অবরোধ করছেন, কি বলবেন একদম সংক্ষেপে? ধন্যবাদ বন্ধুগণ। আজকে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের নেতৃত্বে, দক্ষিণ করিমগঞ্জ যুব কংগ্রেস, করিমগঞ্জ জেলা কংগ্রেসের নেতৃত্বে, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন মোরার নেতৃত্বে এই ধর্ণা কার্যসূচি এপিডিসিএল এর কার্যালয়ের সম্মুখে করা হচ্ছে। আপনারা জানেন এপিডিসিএল স্মার্ট মিটার লাগিয়ে সমস্ত আসামের জনগণকে লুণ্ঠন করছে। সেই লুণ্ঠনের প্রতিবাদ কংগ্রেস আজ করতে এখানে জমায়েত হয়েছে। এপিডিসিএল কে যেগুলো স্মার্ট মিটার লাগানো হয়েছে উইথড্র করতেই হবে, আর কোনো নতুন স্মার্ট মিটার বসাতে পারবে না, এই দাবি আমাদের। এটা যদি না হয় তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলে বন্ধ করে দেবে সবকিছু। ধন্যবাদ। ইতিমধ্যে মন্তব্য আপনারা শুনলেন। পুলিশ কিন্তু এই মুহূর্তে বলতে হবে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সহকর্মী বিপ্র রয়েছে, বিপ্র দৃশ্য এই মুহূর্তে দেখানো যাচ্ছে। অ্যাম্বুলেন্স এগিয়ে আসার জন্য অনুরোধ করছি বিপ্রকে। জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স আটকে গেছে। নিলামবাজার পুলিশ কিন্তু জাতীয় সড়ক মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আধা সামরিক বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটা মুহূর্তে যানজটের সৃষ্টি হয়েছে এবং জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিলামবাজার পুলিশ জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা চালিয়েছে। প্রায় সহস্রাধিক যুব কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে কিন্তু নিলামবাজারে এপিডিসিএল কার্যালয় ঘেরাও করার পাশাপাশি পার্শ্ববর্তী জাতীয় সড়ক অবরোধ করছেন। সরাসরি দৃশ্য দেখতে পাচ্ছেন। মহিলারা বসে পড়েছেন। বিপ্লবী দৃশ্য দেখার জন্য অনুরোধ করছি। মহিলারা কিন্তু জাতীয় সড়কে বসে পড়েছেন। এপিডিসিএল এর বিরুদ্ধে অর্থাৎ স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র আন্দোলন হচ্ছেন। পুলিশের যাতে কণ্ঠযুদ্ধ। কি প্রতিক্রিয়া? আমাদের দাবি হচ্ছে স্মার্ট মিটার বন্ধ করতে হবে এবং স্মার্ট মিটার যেটা লাগানো হয়েছে ওটা খুলে আনতে হবে, নইলে আমরা ভেঙে ফেলবো এবং আমাদের ইউনিটের যা দাম বেড়েছে তা কমিয়ে দিতে হবে। আমাদের এটাই দাবি। অবশ্যই এগিয়ে আসার জন্য জাতীয় সড়ক কিন্তু এই মুহূর্তে চলাচলের উপযোগী করে দিয়েছে নিলামবাজার পুলিশ। দেখতে পাচ্ছেন যে এক সাইড কিন্তু খুলে দিয়েছে পুলিশ কিন্তু বিশাল পরিমাণের আধা সামরিক বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হচ্ছে। সহকর্মী বিপ্লবকে এগিয়ে আসার জন্য দৃশ্য দেখানোর চেষ্টা করছি। নিলামবাজার সাব ডিভিশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সম্মুখে প্রথমে কিন্তু তারা প্রবেশের চেষ্টা চালিয়েছিল, পুলিশটা প্রতিহত করছে। তারপরে জাতীয় সড়ক অবরোধ করছে, কিন্তু এই মুহূর্তে জাতীয় সড়কের এক সাইড কিন্তু পুলিশ খুলে দিতে সক্ষম হয়েছে। এবার